বিনা মেঘেই বজ্রপাত নাকি যেমন কর্ম তেমন ফল। বিশ্বকাপের খেলা মাঠে গড়ানোর আগে রেড কার্ড খেয়ে বসল মেসি আর তার দল। প্রতারণার মামলায় ফেঁসে গেছে মেসিরা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার একটি আদালতে এরই মধ্যে মেসি আর আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে প্রতারণা ও চুক্তি ভঙ্গের অভিযোগে মামলা দায়ের করেছে মায়ামির ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি ভিআইডি। খবরটি নিশ্চিত করেছে আমেরিকান সংবাদ মাধ্যম টিএমজেড। ঘটনা গেল অক্টোবরের। শিডিউল অনুযায়ী ভেনেজুয়েলা আর পুয়ের্তো রিকোর বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ। $70 লাখ যে ম্যাচ আয়োজনের সত্ত্ব কিনে নেয় ভিআইডি। মূল শর্ত, চোট না থাকলে মেসি প্রত্যেকটা ম্যাচে মাঠে থাকবেন অন্তত 30 মিনিট। শুধু মেসিকে দেখতেই স্টেডিয়ামে সমর্থকদের ঢল নামে। তবে সেই ম্যাচে লিওকে রাখা হয় দর্শক সারিতে, অথচ তারপর দিনই ইন্টার মায়ামির জার্সিতে মাঠে খেলতে দেখা যায় LM10-কে। এরপর অবশ্য পুয়ের্তো রিকোর বিপক্ষে মাঠে নেমেছিলেন আর্জেন্টিনার সুপারস্টার। ভিআইডির দাবি, ইনজুরি না থাকা সত্ত্বেও মেসিকে না খেলা নয়, প্রতারণা করেছে এএফএ। মেসি না খেলা এবং ভেন্যু বদলে আয়োজক প্রতিষ্ঠানটির ক্ষতি প্রায় $1 মিলিয়ন। সেই ক্ষতি পুষিয়ে দিতে চীনের সাথে প্রীতি ম্যাচের প্রতিশ্রুতিও দিয়েছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। বিশ্বকাপ দরজায় কড়া নাড়ায় সেটা আর সম্ভব হয়নি, আর সেজন্যই মামলার পথে হেঁটেছে ভিআইডি। মেসিকে ঘিরে এমন ঘটনা এবারই প্রথম নয়। এর আগে 2024 সালে হংকংয়ের মাটিতে ইন্টার মায়ামির ম্যাচে মেসির খেলার কথা থাকলেও তিনি বসেছিলেন সাইড বেঞ্চে। ক্ষুব্ধ হয়ে টাকা রিফান্ড চান সমর্থকরা, আর সেই ঘটনার জেরে বিপাকে পড়তে হয় আর্জেন্টিনা দলকে। সব মিলে ভিআইডির ক্ষতি কয়েক মিলিয়ন ডলার, আর সেই ক্ষতিপূরণটাই চাইছে তারা। বিশ্বকাপের ঠিক আগে এই লাক্সারি বক্স কন্ট্রোভার্সিকে কিভাবে সামাল দেবে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন, তাই এখন দেখার অপেক্ষায়। কোহিনুর কণা, ৭১।